আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এমপি মহোদয় আমাদের জিকুয়া গ্রামে 300 আমের চারা দিয়েছেন বিতরণ করার জন্য। আমরা এর মধ্যে সারা গ্রাম নিয়ে বসে আমরা এই চারাগুলা প্রত্যেক ঘরে ঘরে মানুষের কাছে বিতরণ করে দিছি। এর জন্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এমপি মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ। উনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি সারা চুনাঘাট মাধবপুরকে পর্যটন নগরী হিসাবে গড়ে তুলবেন। এই সুবাদে উনি আমের চারা বিতরণ করেছেন। 2 লক্ষ আমের চারা এনেছেন, 1 লক্ষ চুনাঘাটে, 1 লক্ষ মাধবপুরে। এই হিসাবে আমাদের জিকুয়া গ্রামে 300 আমের চারা উনি দিয়েছেন। এটা আমরা প্রত্যেক মানুষের হাতে হাতে দিয়েছি। উনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা চাচা, ব্যারিস্টার সুমন আপনাদেরকে আমের চারা দিয়েছে, কেমন লাগতেছে? ভালো কি বলবেন? দুটি কথা বলেন ব্যারিস্টার সুমনকে নিয়ে। আমরা তো সুমনের দীর্ঘ আয়ু কামনা করি, আর দেশের সুন্দরভাবে পরিচালনা করতা, এলাকাবাসীর উন্নয়ন করতা, এই আমরা প্রত্যাশা। আমের চারা পেয়ে আপনার কেমন লাগতেছে? আনন্দ, আমের সারা ভাই আমরা আনন্দিত। এবং সুমন ভাই আরো গ্রামে গ্রামে আরো আমের সারা দেন, এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আপনি আমের চারা পেয়েছেন, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আমাদের সুমন ভাই আমাদের জন্য আরো দিবেন ইনশাল্লাহ। আমের চারা পেয়েছেন, কি বলবেন ব্যারিস্টার সুমন ভাইকে? সুমন ভাই যা প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা বাস্তবায়ন করতেছে, আমরা এটা বাস্তবায়নের রূপ দেখতে পাচ্ছি। আপনি আমের চারা কোটি নিয়েছেন? আমি আমের চারা বর্তমানে 3টা নিয়েছি, 2টা মিলে। কোথায় রোপণ করবেন? এটা বাড়ির আশেপাশে আঙিনাতে। আচ্ছা, আপনি তো জানেন কি না জানেন না, সেই আম তো 1 বছরের ভিতরে ধরে ফেলে। জি জি। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে রয়েছি 6 নং সদর ইউনিয়নে 8 নং ওয়ার্ডে জিকুয়া গ্রামে। এখানে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু আমের চারা বিতরণ করছেন, আপনারা দেখছেন। আমরা জিকুয়া গ্রামের একজন মুরব্বীর সাথে কথা বলবো। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনাদের এমপি মহোদয় আমের চারা দিচ্ছেন, কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আমাদের ওয়ার্ডের যারা মানুষ আছে স্বতঃস্ফূর্ত ভাবে তারা আমের চারা নিয়ে যাইতেছে। আমাদের এমপি মহোদয় সুমন ভাইয়ের নামের উপরে আমরা অনেক কষ্ট করে তারা পাস করছি। ইনশাল্লাহ আমরা সাকসেসফুল। দোয়া করি ভবিষ্যতে উনি আমাদেরকে আরো আম গাছ উপহার দিবেন, আরো উন্নয়ন দিবেন, আরো আমাদের চাহিদাগুলো যা আছে সব পূরণ করে দিবেন। বিশেষ করে আমাদের এই জিকুয়া গ্রামের যে রাস্তা, এটার জন্য আমরা সবাই খুব কষ্টের মধ্যে আছি, যা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা লাইভ ট্যাপ করে চাপতেছি, আশা করি আমাদের এমপি মহোদয়ের নজরে আসবে। এবং যারা আচ্ছা, আমের চারা যেন আপনারা বিতরণ করছেন, কিভাবে রোপণ করতে হয় সেদিকে বলে দিয়েছেন? হ্যাঁ, আমরা বলে দিয়েছি। এই যে আমাদের যে আমের চারার ভিতরে যে টপটা আছে, যে মাটির টপটা, ওইটাকে ভেঙে ফেলে গর্ত করে তারপর রোপণ করবেন। এবং যদি রৌদ্র বেশি হয় তাহলে চারার গোড়ার মধ্যে পানি দিবেন, এবং যদি বৃষ্টি হয় তা তো পানির দরকারই নাই। দর্শক দেখছেন, সবাই কিন্তু আমের চারা নিয়ে যাচ্ছেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো। ভাই কেমন আছেন? আমি না